সেদিন স্ত্রী পুত্র সোনারি গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা ওরে পুত্র কন্যা সোনার গহনা নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল হরি বল ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা সেদিন সবই কিছু তো রবে পরে ওরে সবে কিছু তো রবে পরে আমি দেখব না চাহিয়া চন্দনেরই ফোঁটায় আমার আহা দিও পরাইয়া চন্দনেরই ফোঁটায় আমার দিও পরাইয়া আমি যেদিন যাব চলে তোমাদেরও সারিয়া চন্দনেরই ফোঁটায় আমার দিও পরাইয়া চন্দনেরই ফোঁটায় আমার দিও পরাইয়া সেদিন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনদিন আমি কথা বলবো না সেদিন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনদিন কথা বলবো না সেদিন ফুলি বিছানা ঘরে থুইয়া ওরে ফুল বিছানা ঘরে থুইয়া আমি থাকব শ্মশান ঘাটে শুইয়া চন্দনের ফোঁটায় আমার দিও পরাইয়া আর চন্দনেরই ফোঁটায় আমার দিও পরাইয়া যেদিন এই দেহ
থেকে প্রাণ উড়ে চলে যাবে, যেদিন খাঁচা পড়ে রবে, পাখি ছিঁড়ে বিদায় নিয়ে চলে যাবে, সেদিন সঙ্গে কিছু যাবে? সঙ্গে কিচ্ছু যাবে না। সেদিন সঙ্গে যাবে কি? সেদিন এই হরি নাম যাবে। হরি সাধের প্রাণ যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সাধের প্রাণ যাবে, যেদিন দেহ খাঁচার পাখি দেহ থেকে বিদায় নেবে, সেদিন এই হরি নাম যাবে। হরি প্রাণ যাবে, যেদিন দেহ খাঁচা পাখি খাঁচা ছেড়ে বিদায় নিবে, সেদিন এই হরি নামে যাবে। প্রাণ যাবে, সেদিন প্রাণ বলল প্রাণে গৌরবী, সেদিন যে তোমার সঙ্গীর সাথী আরে কেউ হবে না, ও সেদিন প্রাণ বলল হরি বল, হরি বল, হরি বল। যার রাধে সকলে একটু ভক্ত সঙ্গ করুন না। এসেছেন যেহেতু এত সুন্দর ভক্তের বাজারে, মান অভিমান নিয়ে বসে না থেকে একটু ভক্ত সঙ্গ করুন, এতে জনম ধরা ধন্য হবে। হরি বল। গালে হাত দিয়ে বসে আছেন কেন? মাসিমা হাতটা নামিয়ে নিন। বসে বসে শুধু মুখে পান দিয়ে পান চিবাচ্ছেন, পান চিবানোর সময় অনেক হবে। সকলে কৃপা করে একটু ভক্ত সঙ্গ করুন। হরি বল। সেদিন ভয় বল প্রাণের বন্ধু বল, সেদিন কেউ তো সঙ্গে যাবে না গো, সেদিন প্রাণ বলল ওরে গৌর বিনে, সেদিন সঙ্গের সাথে কেউ হবে না, ও সেদিন প্রাণ বলল হরি বল, হরি বল। প্রাণে গৌরী বিনে সেদিন সঙ্গে সাথী কেউ হবে না। সেদিন ভাই বলো আর বন্ধু বলো কেউ সাথী কেউ হবে না, সেদিন ভাই বলো আর বন্ধু বলো সঙ্গের সাথী তোমার কেউ হবে না, সেদিন একা একা যেতে হবে সঙ্গের সাথী তোমার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আহা সঙ্গের
সাথে তোমার কেউ হবে না যেতে হবে সঙ্গের সাথে তোমার কেউ হবে না সেদিন একা একা তোমায় যেতে হবে সেদিন তোমার কেউ তো সঙ্গে যাবে না গো এই জগতে কেউ কারো নয় কার জন্য ভাবছেন ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার পুত্র আমার বন্ধু আমার বান্ধব আমার এই জগতে কেউ কারো নয় আপন যদি আছে প্রাণবল্লভী গৌরবিনী জগতে আর কেউ আপন নয় তাই জগতে এসেছি আমাদের চলে যেতে হবে মানুষ মরণশীল জন্ম হলে মরতেই হবে তাহলে ভবপারের সম্বলটা কি হবে মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম যে নাম ছাড়া কলিযুগের আর কোনো উপায় নেই তাই মহাপ্রভু আজকে নিজেই আচরণে করে জগতের দ্বারে মধুমাখা হরিনাম বিতরণ করছেন জীবের হাতে ধরে পায়ে ধরে কি করে মা নিত্যানন্দ মহাপ্রভু যখন নগরে নগরে হরিনাম বিতরণ করেছিলেন জগাই মাধাই ভাঙা মদির কলসির কানাতে নিতাইয়ের কপালে ছুরি মেরেছিল বাবা আর সেই কপাল থেকে রুধির ধারা ঝরঝর করে পড়ছিল তথাপি আমার নিতাই দাদা বলেছিল ওরে মাধাই তুই মারবি যদি কলসির কানা এই বলে কি আমি প্রেম দেব না তুই যতই আমায় কলসির কানা মারিস না কেন তথাপি আমি প্রেম দেওয়া বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত কলির এই কৃষ্ণ বহির্মুখী জীব যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ উন্মুখী হয়নি ততক্ষণ পর্যন্ত হরি নাম দেওয়া বন্ধ করবে তাই আজকে নিমাই চাঁদ যখন আমাদের নদিয়ায় এলেন সেদিন নিত্যানন্দ প্রভু ডেকে ডেকে বলেছিল ভাই নিমাই তুই তো নদিয়ায় যাচ্ছিস এই নদিয়ায় গিয়ে যে হরি নাম নেবে তুই তাকেও দিবি আর যে হরি নাম নেবে না তাকেও দিবি কি করে দিবি যে হরি নাম নেবে তাকেই দিবে আর যে হরি নাম নেবে না সর্বপ্রথম তার দুটো হাতে ধরবে হাত ধরেও যদি সে নাম করিতে না চায় তবে সেই জীবের দুটো পায়ে ধরে মধুমাখা নাম বিলাই দেবে কেননা এই কলিযুগের একমাত্র সম্বল হলো মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম যে নাম ছাড়া কলিযুগের আর কোনো সম্বল নেই তাই আজকে নদিয়ার পথে পথে গৌর হরি হরি নাম করছে তাহলে চলুন আজকে আমরা প্রভুর সঙ্গে নেচে গিয়ে হেমদণ্ড বাহত্তলন করে একটু হরি নাম করবো জয় রাধে মায়ের একটু হাত তুলুন তো একটা কথা বলি মা আমার কথা কি বুঝতে পারছেন না কথা বলুন হা হু তো একটু করবেন কথা কি বোঝা যায় না সর্বনাশ একটা কথা বলছেন আমাদের কথা কি বুঝতে পারছেন না বোঝা যায় তা হা হু একটু তো করবেন নাকি এমন ভাবে বসে আছেন এতটা চিন্তিত না জানি কি হারিয়ে গেছে আপনাদের কিছু হারিয়ে গেছে আচ্ছা আমার একটা কথা সত্যি করে বলবেন উলুধ্বনি চেনেন কেমন দেখতে বলতে পারেন না দাঁড়া এখন না চুপচাপ শুনুন আগে কথাটা তারপর আচ্ছা বাড়ি থেকে যখন এসেছেন উলুধ্বনিটা কি বাড়িতে রেখে এসেছেন আপনাদের কাছে আছে হ্যাঁ উলুধ্বনির সঙ্গে আছে এই তো আমার মাসিমার দাঁত পড়ে গেছে তো তাই মাসিমা উলুধ্বনি করছে আর কি আনন্দ আর যাদের একটু ডিজাইনটা ভালো বলে ঠোঁটের লিপস্টিকটা নষ্ট হবে তাই কি উলুধ্বনি করা যায় হ্যাঁ এসেছেন একটু হা হু করছেন না জয়ধ্বনি হচ্ছে না উলুধ্বনি হচ্ছে না মনে হচ্ছে যে এখানে কেউ আছে মনে হচ্ছে না এখানে কেউ আছে বলে মনে হচ্ছে এটা কীর্তন আসর একটা কীর্তন শুধু কীর্তনই একটু উপলক্ষ করে কীর্তন হয় না কীর্তনটা হলো ভক্তের কাছে ভক্ত যতটুকু কৃপা করে বলাবে ঠিক ততটুকুই হবে কীর্তনী উপলক্ষ মাত্র আপনাদের কীর্তন আপনারা যতটুকু বলাবেন যতটুকু করাবেন ঠিক ততটুকুই হবে এর বাইরে কিচ্ছু হবে না